ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, সোলারের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে এই ভিডিওতে দেখাবো সোলারে রিলে ব্যবহারের মাধ্যমে সোলারের লাইট ফ্যান অটোমেটিক অন অফ হয় কিনা। চলুন আমরা ভিডিও শুরু করি। তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে আমি উৎসাহিত হব নতুন নতুন ভিডিও তৈরির মাধ্যমে। চলুন দর্শক, ভিডিও শুরু করি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একটি 6 ভোল্টের একটি রিলে। এটি 35 টাকা দিয়ে কিনেছিলাম। আমি সংযোগ প্রণালী একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে চলুন দেখি যে এই রিলেটির মাধ্যমে এই সোলারের ফ্যানটি অটোমেটিক অন অফ হয় কিনা। প্রিয় দর্শক, এই মোবাইল চার্জারটি রিলেতে সংযোগ দেওয়া হয়েছে। এই মোবাইল চার্জারটি চলুন আমরা কারেন্টে ঢুকিয়ে দিই। যখনই কারেন্টে আমি ঢুকিয়ে দিলাম, দেখুন এই নোহা সোলার ফ্যানের ইন্ডিকেটর বাল্বটি জ্বলল না। এখন চলুন আমি অন করি। প্রিয় দর্শক, আমি অন করলাম, তবুও এই সোলার ফ্যানটি চলছে না। কিন্তু যখনই আমি এই চার্জারটি কারেন্ট থেকে আমি খুলে দেই, তখন দেখুন কি ঘটে। প্রিয় দর্শক, দেখুন ফ্যানটি খুব সুন্দর চলছে। রাতে হোক বা যখনই হোক আপনারা ওই চার্জারটি কারেন্টে লাগিয়ে রাখবেন। তাহলে দেখবেন যখন কারেন্ট চলে যাবে তখন আপনার সোলারের লাইট ফ্যান অটোমেটিক অন হবে, অর্থাৎ চালু হবে। আবার যখন কারেন্ট চলে আসবে তখন অটোমেটিক আপনাদের সোলারের লাইট ফ্যান বন্ধ হয়ে যাবে। এটা তার মানে সঠিক কাজ করছে। প্রিয় দর্শক, আবার চলুন আমরা ওই চার্জারটি কারেন্টে ঢুকিয়ে দিই, তাহলে দেখি যে এই নোহা ফ্যানটি বন্ধ হয় কিনা। দেখুন প্রিয় দর্শক, নোহা সোলার ফ্যানটি বন্ধ হয়ে গেছে। তার মানে রিলেটা খুব ভালো কাজ করছে। এখন চলুন সংযোগটা দেখিয়ে দিই। প্রিয় দর্শক, আপনাদের বাসায় পড়ে থাকা মোবাইল চার্জারের দুই প্রান্ত আপনারা এই রিলের দুই পাশে লাগিয়ে দেবেন। আর মাঝখানের যে পিন, সেই পিনের সঙ্গে আপনারা সোলার চার্জ কন্ট্রোলারের এই পজিটিভ প্রান্তর সঙ্গে সংযোগ দেবেন। এই যে পজিটিভ প্রান্ত, এইখানে সংযোগ দেবেন এবং এই রিলের এই প্রান্তর সঙ্গে আপনারা সোলারের লাইট ফ্যানের যে লোড প্রান্ত, সেই লোড প্রান্তের পজিটিভ, অর্থাৎ এই নীল তারকে আমি পজিটিভ ধরেছি, পজিটিভের সঙ্গে সংযোগ দেবেন এবং সাদা তারটি নেগেটিভ, অর্থাৎ সোলার চার্জ কন্ট্রোলারের নেগেটিভ প্রান্তের সঙ্গে সংযোগ দেবেন। ব্যাস, তাহলে অনেক ভালো কাজ করবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি নতুন হন এবং আমাকে উৎসাহিত করবেন। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ প্রিয় বন্ধুরা।